ইউরোপ, আমেরিকা তো বটেই, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতেও ভিসা জটিলতায় ভুগছেন বাংলাদেশিরা। বেড়ে গেছে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এজন্য বিদেশে গিয়ে সে দেশের নিয়মকানুন না মানার বিষয়টি দায়ী। আগে নিজেদের সংশোধন হওয়ার আহ্বান তার। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে উন্নতি হচ্ছিল বিভিন্ন দেশের ভিসা জটিলতার, কিন্তু গত 2 মাস ধরে পরিস্থিতি আবারও অবনতির দিকে। পর্যটকদের জন্য বন্ধ ভারতীয় ভিসা। থাইল্যান্ড আগে 7 কার্যদিবসে বাংলাদেশিদের ভিসা দিলেও এখন সময় লাগছে 45 দিন। বন্ধ ভিয়েতনামের ভিসা কার্যক্রম। ইন্দোনেশিয়া ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ পেতেই লাগছে দীর্ঘ সময়। দুবাই ভিসা দিচ্ছে খুবই সীমিত পরিসরে। ট্রাভেল এজেন্সিগুলোর কর্মকর্তারা বলছেন 60% ভিসা প্রত্যাখ্যান হচ্ছে। ভিসা রিজেকশনটা অনেক হিউজ, মানে 40-60% রিজেক্ট। রিজন বলতেছে না, বাট মাইট বি এটা পলিটিক্যাল রিজনের ইস্যুজ একটা ইমপ্যাক্ট পড়তে পারে, যে 5ই আগস্টের পরে মোটামুটি সব দেশের ভিসা রিজেকশন বেড়ে গেছে। সেনজেনের ভিসা অলমোস্ট অফ বললেই চলে। এজন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পর্যটক ও শ্রমিকরা। ডে বাই ডে কিন্তু আমরা ডিমোশন, মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট টোটালি ক্ষতিগ্রস্ত। আমরা কিন্তু যেভাবে আমরা ট্রাই করতে চাইছিলাম ভালোভাবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আফটার 5th আগস্ট এটা অনেক বড় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা ট্যুরিজম ডিপার্টমেন্ট, অল ট্রাভেল এজেন্সি। বড় বড় গ্রুপ হচ্ছে, কর্পোরেট লেভেল গ্রুপ হচ্ছে, বড় বড় কর্পোরেট গ্রুপ যারা তারা যেতে পারছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন একটা এফআইটি প্যাকেজ করবে এটা পসিবল হচ্ছে না ডিউ টু ভিসা। আর এ কারণে বাংলাদেশিদেরই দুষছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাদের এখানে অনেক হোমওয়ার্ক করার আছে। যে সিদ্ধান্তগুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানি জন্য আমরা দায়ী। আমরা, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী এই জন্য, বিশেষ করে যারা মানুষ পাঠান। আমার মনে হয় আমাদের ঘর সামলাতে হবে এক্ষেত্রে। অনেকে হয়তো আমার এই কথা পছন্দ হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। আমাদের করা শুধু ভিসার জন্য নয়, আরো অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে আসতে পারে, সেগুলির প্রিএম্প্ট করে ঠেকানোর জন্য আমাদের এই ক্ষেত্রে অনেক কিছু কাজ করার। কবে এই পরিস্থিতির উন্নতি হবে বলতে পারছেন না কেউ। আমার মনে হয় এই ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে যারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।